হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন ফাইনালি খেলা শুরু হতে যাচ্ছে। চেষ্টা করতেছি সম্মানিত ব্যক্তি যারা আছেন, টিম অ্যাডভেঞ্চার এবং টিম ব্রাদার্স ফাইটার। টিম ব্রাদার্স ফাইটার এবং টিম অ্যাডভেঞ্চার। নেটের সমস্যা। দাঁড়াও ব্রাদার্স ফাইটার, দ্রুত দাঁড়াও, দ্রুত দাঁড়াও, তোমাদের পতাকা নিয়ে দাঁড়াও, তোমাদের টিমের যে লোগো সংবলিত পতাকা আছে ওটা নিয়ে দাঁড়াও। আমি এক এক করে সম্মানিত অতিরিক্ত কানন ভাই, আপনি যেখানে থাকেন মাঠে চলে আসেন। জহির মামা, আপনি মাঠে চলে আসেন। জহির মামা, মশিউর তুমি মাঠে চলে আসো। মশিউর, আর আমার রকি মামারে তো খুঁজে পাচ্ছি না। রকি মামা কোথায়? মামা আছি মামা। আমাদের যে নতুন গেস্ট উনিও চলে আসেন। ভাইয়ার নাম হয়তো জানি না, ভাইয়া চলে আসেন। ভাইয়া, হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, সাংবাদিক সাহেব পিছনে ব্যাগটা একটু দেখবেন দয়া করে। এখন ফাইনাল খেলাটি শুরু হতে যাচ্ছে। এখন পতা করবো পরে যখন আসসালামু আলাইকুম। উপস্থিত যারা রয়েছে, আমাদের 5টি টিম অংশগ্রহণ করেছে 2 দিন ব্যাপী অনুষ্ঠানে। আজকে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তো ফাইনাল খেলায় যে দর্শকেরা আমাদের এতক্ষণ সাপোর্ট দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যে 2টি টিম আমাদের ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে, টিম অ্যাডভেঞ্চার যারা 2বারের চ্যাম্পিয়ন এবং টিম ব্রাদার্স ফাইটার তারা গতবারের রানার আপ, তারা উদীয়মান টিম এবং সবচেয়ে শক্তিশালী টিম এখন। আর অ্যাডভেঞ্চার হচ্ছে 2বারের চ্যাম্পিয়ন। এখন ধন্যবাদ জানাবো যারা আমাদের গ্রামের কৃতি সন্তান এবং বাড়িভাঙ্গা গ্রামের অনেক কৃতি সন্তান এবং দূর দূরান্ত থেকে আমাদের অনেক প্রিয় ভাইরা এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত থাকার জন্য। এখন আজকে আমাদের এই ডাইয়াকোলা আন্তঃগ্রাম দিনাই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কিত শুভেচ্ছা বক্তব্য হিসেবে আমি আমাদের গ্রামেরই কৃতি সন্তান নয়ন ভাইকে বলবো কিছু উপদেশমূলক কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটা একটা আমাদের ঈদের মিলন মেলা। ছোট বড় সবাই আমরা যারা আছি আমাদের পরবর্তী আমাদের মিলন মেলা আমরা এটা করতে পারি। আজকে যে ফাইনাল টুর্নামেন্টটা হচ্ছে, প্রতি বছর এটা হচ্ছে টুর্নামেন্ট সিজন 4। আমি প্রথমে ধন্যবাদ দিব যা মাঠে আজকে খেলাটা আপনারা সবাই উপভোগ করবো। মুক্তিযোদ্ধা আব্দুল সাহেবের প্রতি কৃতজ্ঞ থাকবো, যার অবদানের কারণে আজকে আমরা এখানে আমাদের বাচ্চারা আজকে খেলা খেলতে পারতেছে। এবং এই টুর্নামেন্টের যে আজকে যে স্পন্সর, তাকে আমি অবশ্যই ধন্যবাদ দিব, কারণ তার সুযোগ হলে অথবা আমরা এই টুর্নামেন্টের সম্পর্কে নাও হতে পারতো। অবশ্যই তাকে আপনি তার প্রতি অবশ্যই ধন্যবাদ। আর আমরা এই খেলাটা কেন করি, সেটা হচ্ছে যে মাদক থেকে আমরা দূরে থাকবো, খেলার প্রতি আমরা সবসময় নিয়োজিত থাকবো, পাশাপাশি লেখাপড়া করবো এবং মানুষ হতে আমরা সবাই মানুষ হবো, সেটা আমাদের কিন্তু একান্ত জায়গা। আর আমরা সবাই মিলেমিশে চলবো। সবাই ভালো থাকবেন, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের বাড়িভাঙ্গার কৃতি সন্তান সংগ্রাম ভাইকে বলবো আমাদের
আপনি গতকালকে আমাদের উদ্বোধনী ম্যাচে অনেক উপদেশমূলক বক্তব্য দিয়েছেন। আজকেও বলবো যে আপনি আরো কিছু উপদেশমূলক বক্তব্য দেন, যেটাতে অনুপ্রাণিত হয়ে যুব সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমার বন্ধু যেটা বললো, ঈদের সময় এরকম মিলন মেলা হলে সবারই একটু দেখতে ভালো লাগে, কি বলেন আপনারা? তো আমি চাইবো যে প্রতি বছর রায়কোলা আন্তঃগ্রাম ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 4 যেভাবে অনুষ্ঠিত হয়েছে, এর চেয়ে আরো বেশি ভালো করে আপনারা সিজন 5, 6, 7 এভাবে ধারাবাহিকতা বজায় রাখুন। এবং যারা আর্থিক স্পন্সর করেছে, এমকে নাহিদ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের পক্ষ থেকে। ভবিষ্যতে তুমি তরুণদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন পাপাচার, বিভিন্ন অপকর্ম থেকে যাতে খেলাধুলার মাধ্যমে ভালো কাজে সম্পৃক্ত থাকতে পারে, সেই জন্য তুমি আরো বেশি তাদেরকে উৎসাহিত করবা। এটা তোমার কাছে আমাদের পক্ষ থেকে দাবি, অনুরোধ সবকিছু রইল। এছাড়া যেহেতু আমরা খেলাপ্রেমী সবাই, স্পোর্টসম্যান, স্পোর্টসের সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ, আমি আছি, আমার বড় ভাই জাহিদ ভাই আছে, আমরা যখন খেলছি এত সুবিধা, এত ফ্যাসিলিটি, এত আর্থিক সচ্ছলতা কিছুই তখন ছিল না। খুব কষ্ট করে ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম। আর তোমরা যারা তরুণ এখন আছো, অনেক ধরনের সুবিধা পাচ্ছ। আমরা চাইবো যে আজকে এই মেগা ফাইনালে তোমরা আমাদেরকে একটা প্রাণবন্ত খেলা উপহার দাও। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংগ্রাম ভাইকে এবং জাহিদ ভাইকেও, তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাড়িভাঙ্গার আরেকজন কৃতি সন্তান আমাদের জাহিদ ভাই, যার খেলাধুলা এবং যার খেলাধুলার প্রতি আগ্রহ দেখে আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা ছোটবেলায় যাদেরকে ফলো করে খেলাধুলার প্রতি আমাদের আগ্রহ এবং উদ্দীপনা জেগেছে। তো এই পর্যায়ে জাহিদ ভাইকে বলবো যে এই সম্পর্কে কিছু বলার জন্য। সোহেলকে ধন্যবাদ যে ছোটবেলার কথা মনে রাখছি। হয়তো আমরা তখন খেলছি, তখন হয়তো কাঠের ব্যাট দিয়ে খেলতাম, হ্যাঁ, তারপরে ওই যে টেনিস বল দিয়ে খেলতাম। তো আমি যেটা বলবো যে ফ্যান্টাস্টিক, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক, এবং এটা ফ্যান্টাস্টিক বললে ভুল হবে, এটা অসাম যা হয়েছে এখানে। আসলে আমাদের ভিতরে তো, আমরা তো একটু বয়স্ক হয়ে গেছি, আমাদের ভিতরে এত ইনোভেটিভ আইডিয়া নেই, হ্যাঁ, এত প্রফেশনালিজমও নেই। আমাদের সবাই মোবাইল ছিল না, আমরা ম্যানুয়াল যুগ থেকে ডিজিটাল যুগে আসছি। আমরা অবশ্য 3টা যুগ পাইছি, একেবারেই চিঠির যুগ থেকে ডিজিটালে আসছি। যাই হোক, আমি নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের এই সব আয়োজন কর্মসূচি এবং এটাকে একটা পর একটা অনবদ্যভাবে উপস্থাপন, আমি নিজেই মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে কি করলাম। আমি প্রায় 15 থেকে 16 বছর আছি সফটওয়্যার কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে। যাই হোক, আমি শিখছি অনেক কিছু। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। এখানে আইসা অনেক কিছু শিখছি আমি, এবং আমার কাছে যেটা মনে হয় আসলে যারা তরুণ তাদের কাছ থেকেই আসলে উদ্যোগটা আসতে হবে। তোমাদের মতো উদ্যমী, তোমাদের মতো এরকম সাহসী, তোমরা সবকিছু খুব সহজভাবে নাও। আমাদের কিছুটা ছিল অনেক, আমরা একটা কিছু করার আগে চিন্তা করতাম এটা করা ঠিক হবে কি হবে না। তোমরা আসলে এটা ভাবো না, এটা কখনো ভাবা দরকার না। আমি একটা কাজ করব, আমি প্ল্যান করবো, প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করবো। হয়তো এটা ভালো হবে, হবে না, যদি না হয় তাহলে নেক্সট আরেকটা প্ল্যান করবো, সেটাও সফল হইতে পারি, নাও হইতে পারি, কিন্তু আমি থামবো না। আমি আগাইতে থাকবো, একটা পর্যায়ে গিয়ে আমি সফল হবো। আমার অনুরোধ হইল এটা কন্টিনিউ করতে হবে। এটা কন্টিনিউ করার জন্য যত ধরনের সাপোর্ট লাগে সবকিছু আমরা দিব ইনশাআল্লাহ। এবং আমি তোমাদের কাছে আরেকটা অনুরোধ করবো, সেটা হলো যে আমরা চাচ্ছি যে আমাদের মতলব থেকে কিছু খেলোয়াড় জাতীয় পর্যায়ে যাক, এবং সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে ছোট থেকে 12, 16, 18 এই আমরা নিজেরা খেলার পাশাপাশি আমাদের ছোট যারা আছে, এই যে যেটা বললাম 12, 16 এবং 18, এদেরকে যদি আমি টার্গেট করি, হয়তো এই লেভেলে হয়তো আমরা অনেকে যাবো, জাতীয় পর্যায়ে যেতে পারবো, আবার অনেকে হয়তো যেতে পারবো না। কিন্তু আমি যদি ওই গ্রুপটাকে টার্গেট করি,
তাইলে তারাও হয়তো এক সময় আমাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারবে এবং তাদেরকে নার্সিং করার দায়িত্ব তোমাদের। আর আমরা যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা করব, আর দীর্ঘায়িত করবো না। আমি আসলে খুবই অভিভূত, আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। সোহেল এবং নাহিদ আশা করি তার এই হাত আরো সম্প্রসারিত করবে, হ্যাঁ, এটা কন্টিনিউ করবে। এবং এটা করার জন্য আমরা এই যে মাসুম আছে, তারপরে আরো যারা আছে সবার সাথে আমরা যোগাযোগ করবো। যে কোনো প্রবলেম, যে কোনো কিছু আমাদের সাথে একটা আলাপ করো। আমরা হয়তো সব কিছু করতে পারবো না, আমাদের অভিজ্ঞতা থেকে হয়তো কিছু শেয়ার করতে পারবো, সেটা হয়তো তোমাদের কিছু উপকারে আসবে। এটা উপকারে আসবে যেটা মনে তোমাদের মন মতো হবে। তোমরা যদি মনে করো যে না এটা কিছুটা আমাদের ইয়ে হবে, হেল্প হবে, সেটা নিবা, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা এটা থামাবা না, মানে তোমরা এটা কন্টিনিউ করবে, এটাই হলো কথা। থ্যাংক ইউ। এবং এই বলে আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। জাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো জাহিদ ভাইয়ের কথা প্রসঙ্গে আমি একটু বলতে চাই, তার কথার সাথে মানে একমত পোষণ করে আমি একটু বলতে চাই যে জাহিদ ভাই যে কথাগুলো বললো, আমরা আমাদের সিজন 4 চলতেছে, তো সিজন 3 পর্যন্ত আমরা আন্তগ্রাম রেখেছি। তো আমরা চেষ্টা করব আরো বিষয়টাকে আরো বাড়ানোর চেষ্টা করব, আরো অ্যাডভান্টেজ করার চেষ্টা করব। তো আপনাদের আসলে আপনাদের ডাকার বা আপনাদের এখানে মানে আনানোর যে চেষ্টা বা যে পরিকল্পনা আমরা করেছি, যে সেটা সার্থক করতে পেরেছি, সেটা হচ্ছে আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন। আপনাদের আনার মূল পরিকল্পনাই ছিল আপনাদের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করবেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সামনে যাতে আরো বড় কিছু করতে পারি। তো এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদেরই গ্রামের আরেকজন কৃতি সন্তান হাসান মাসুদ। উনি ওনার মূল্যবান সময় ত্যাগ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই পর্যায়ে আপনাকে উপদেশমূলক কিছু কথা বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গ্রামের আন্তগ্রাম ট্রেনের শর্ট টিকিট টুর্নামেন্ট বড় ভাই জাহিদ ভাই, উপস্থিত বন্ধু সংগ্রাম, উপস্থিত অ্যাডভোকেট নারায়ণ, সে অনেক বন্ধু এবং উপস্থিত রাস্তার বন্ধু জাতি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা অভিভূত এই কারণে যে এত সুন্দর পরিকল্পনা, যে আমি আরেকটা সিজনে ছিলাম, কিন্তু ওই সিজন থেকে এই সিজনের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট এবং পরিকল্পনা অনেক দুর্দান্ত হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমরা যে ডকুমেন্টারি করছো গ্রামকে নিয়ে, তারপরে খেলার আয়োজন, লাইভ সম্প্রচার, আমি কালকে আসতে পারি না একটা পারিবারিক প্রোগ্রামের কারণে, আমি দুঃখিত, খুবই সরি। কিন্তু আমি খেলা দেখছি তোমাদের ঘোষ রাইডার একদম ছোটদের সাথে কিভাবে হেরে গেল, আমি বসে বসে দেখছি। এবং লাইভটা এত সুন্দর সম্পর্ক হচ্ছিল যে সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। এটা খুবই ইনোভেটিভ ছিল এবং ডকুমেন্টারি করা সেটাও ইনোভেটিভ ছিল। তোমরা অনেক স্টাডি করছো, অনেক পরিশ্রম করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আয়োজকদেরকে অনেক ধন্যবাদ, স্পন্সরকে ধন্যবাদ। আর খেলায় হার জিত থাকবে কি ছোটরা একটু আবেগতাড়িত হয়ে যাও, এর আগের বার তোমরা তাই করছিল। আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিতে হবে, আর আবেগতাড়িত হওয়া যাবে না। তোমাদের খেলায় মন খারাপের কিছুই নাই, এটাতে জিতারও কিছু নাই, জাস্ট খালি সেফ আনন্দ হিসেবে নাও। ঈদে তোমরা হয়তো অন্যান্য গ্রামের ছেলেমেয়েদের মতো হয়তো ট্রাকে করে সাউন্ড বক্স নিয়ে অথবা নৌকায় করে সাউন্ড বক্স নিয়ে হই হুল্লোড় করে ঘুরে বেড়াতা, এটা খুবই একটা অসংখ্য ধন্যবাদ নুরুল আরাফাত জীবন ভাই, আপনাকে বিজয় রারি অসংখ্য ধন্যবাদ। জুবাইর সরকার অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ রবিন প্রধান অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তোমরা সৌভাগ্যবান যে সোহেলের মতো আন্দারের মতো অর্গানাইজার পাইছো, তারা প্রতি বছরই একটা আয়োজন করে, এটাকে উপভোগ হিসাবে নিবা, আর আন্দারের সিদ্ধান্তকে সবাই মেনে নিব। আর তোমরা বড়রা ছোটদেরকে এতবার দেখাও না যাতে ওরা আবার বল ছেড়ে দেয়, ঠিক আছে? এদেরকে জাস্ট হুঙ্কারে মনে করবা, খেলা হবে ব্যাটে, ঠিক আছে? ওকে, এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে যারা আমাদের গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আসার কারণে
আসার জন্য, না আসলে আমরা আমাদের খেলোয়াড়রা উৎসাহ পেত না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের গেস্ট হিসেবে আসছেন তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমার বন্ধু সংগ্রাম দীর্ঘদিন বিসিবিতে আছে, যদি বন্ধু কোনো উপকার করা যায় আমাদের এই গ্রামের খেলাধুলার উন্নয়নে, তুমি তো তোমার কিছুদিন থেকে দেখো দায়িত্বে আছে। বড় ভাই ইনশাল্লাহ সামনের দিনগুলোতে দায়িত্ব থেকে আমরা পাশে পাবো, সবাইকে পাশে পাবো। বন্ধু নয়ন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মামা আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো এ পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীতে চলে যাব। তো যারা গেস্ট রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করার জন্য। আর এ পর্যায়ে হচ্ছে জাহিদ ভাই, সংগ্রাম ভাই, মাসুম মামা, তারপরে যারা যারা আমাদের এখানে গেস্ট আছেন, নয়ন ভাই, সবাই সবার সাথে মুসাফা করবে। তো যাই হোক, তো কোন পর্যায়ে থেকে যাবেন ভাই? এই পর্যায়ে থেকে শুরু করছি। সবার সাথে পরিচয় পর্ব চলছে। যারা গেস্ট রয়েছেন গেস্টের সাথে পরিচয় পর্ব চলছে। আজকের এই অনুষ্ঠান সার্থক করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে স্পন্সর এনকে নাহিদ, আমাদের প্রাণপ্রিয় বন্ধু। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা আয়োজন উপহার দেওয়ার জন্য আমাদের আগামী যে টুর্নামেন্ট পরিকল্পনা আমরা করব, সেই পরিকল্পনা আমরা আরো দীর্ঘায়িত করার চেষ্টা করব। বন্ধু তোমার সবসময় পাশে থাকা চাই। অতিথিদের সাথে খেলোয়াড়দের পরিচয় পর্ব চলছে। তো যারা পরিচয় পর্ব শেষে গেস্টদের অনুরোধ করব আপনারা যে মঞ্চে আসন গ্রহণ করুন। কিছুক্ষণের ভিতরেই আমাদের জাতীয় সঙ্গীত আপনারা সবাই চলে আসুন খেলা দেখার জন্য। ব্রাদার্স ফাইটারকে অনুরোধ করবো তোমরা এই পাশে দক্ষিণ পাশে চলে আসো। ব্রাদার্স ফাইটার্সের যে খেলোয়াড়রা আছো তোমরা দক্ষিণ পাশে চলে যাও। ব্রাদার্স ফাইটারের খেলোয়াড়রা দক্ষিণ পাশে চলে যাও। আর বাংলাদেশের যে মানচিত্রটা রয়েছে, বাংলাদেশের যে পতাকাটা রয়েছে তা মাঝখানে ধরো। বাংলাদেশের পতাকাটা মাঝখানে ধরো। বাংলাদেশের লাইভটা শেয়ার করে দিয়ে সবার পাশে সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইভটা শেয়ার করে দিয়ে সুযোগ করে দিন। আর যারা খেলা দেখতে আসবেন ডায়াকোলাতে চলে আসেন। টিম ব্রাদার্স ফাইটার্স কিছুক্ষণের ভিতরেই আমাদের শুরু হতে যাচ্ছে।
এই পর্যায়ে দুই দলের যে অধিনায়ক ছাড়া বাকি খেলোয়াড়দেরকে মাঠ পরিত্যাগ করার জন্য অনুরোধ করব। আমাদের আম্পায়ার মশিউর রহমান মাঠে থাকার জন্য অনুরোধ করছি। দুই দলের অধিনায়ক ব্যতীত এখন টস অনুষ্ঠিত হবে। দুই দলের অধিনায়ক ব্যতীত সকল খেলোয়াড়কে মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখন এই ফাইনাল খেলাটি শুরু হতে যাবে। তুফাইল মির্জা অসংখ্য ধন্যবাদ। ফরাদ হোসেন সাইফ তো দুই দলের কাপ্তান উপস্থিত হয়েছে, টিম অ্যাডভেঞ্চারের কাপ্তান সরকার সাহেব এবং ব্রাদার্স ফাইটারের কাপ্তান সাইদুল। তো এই পর্যায়ে আমাদের টস পর্ব অনুষ্ঠিত হবে। তো আমাদের আম্পায়ার মশিউর রহমানকে অনুরোধ করব টসের কাজটা শেষ করার জন্য। তো টস নিবে কে? টসের জন্য প্রস্তুতি নিচ্ছে শাপলা আর হচ্ছে ম্যান। এ পর্যায়ে ম্যান এ পর্যায়ে টিম অ্যাডভেঞ্চারের কাপ্তান, তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল যে টসে সে জয়লাভ করবে, সেই লক্ষ্য সে অর্জন করেছে। তো যাই হোক, এখন তার মূল লক্ষ্য তার কাছ থেকে জানতে চাচ্ছি যে টিম অ্যাডভেঞ্চারের কাপ্তান সরকার সাহেবের কাছে এটাই জানতে চাচ্ছি যে আপনি বোলিং করবেন না ব্যাট করবেন? নিঃসন্দেহে আপনাকে ব্যাটিং করব। ধন্যবাদ। এখন আপনার টিম অ্যাডভেঞ্চার ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। তো এই পর্যায়ে আমি নুরুজ্জামান সরকারকে এটাই বলতে চাই যে আপনি ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন, এখন এটা আপনি মানে কোন হিসেবে এই সিদ্ধান্তটা নিয়েছেন যে হচ্ছে আমাদের যে পিচের ধারণা অনুযায়ী আপনার এই সিদ্ধান্তর সাথে কিভাবে আপনি এটার বিস্তারিত বর্ণনা চাচ্ছি? জি, আমাদের টিম প্ল্যানিং অনুযায়ী আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা প্রথমে ব্যাট করব এবং বেস্ট একটা স্কোর করব, যাতে ফাইটিং স্কোরের মধ্যে একটা রান করবো। আমাদের রাজীব খুব ফর্মে আছেন, আমাদের জিশান অভি, আমরা আশা করবো এই ম্যাচে খুব দ্রুত কামব্যাক করবে। আর আমাদের ক্যাপ্টেন যে আসতে পারে একটু নূর সোহান, আশা করি সবাই মিলে আমরা খুব ভালো একটা স্কোর করব, যে স্কোরের সুবাদে টিম অ্যাডভেঞ্চার তৃতীয় শিরোপাটি গড়ে নিতে চায়। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের 4টা সিজনের এর আগে 3টা সিজন চলে গেছে, 3টা সিজনের 2টা সিজন চ্যাম্পিয়ন হচ্ছে টিম অ্যাডভেঞ্চার। তো যাই হোক, টিম অ্যাডভেঞ্চার টিম ব্রাদার্স ফাইটারের কাপ্তান মোহাম্মদ সাইদুল ইসলামকে যেই চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাইদুর রহমান কি বলতে চায় তার কাছ থেকেই আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। তো আমরা ব্রাদার্স ফাইটারের সম্ভবত এটা দ্বিতীয় ফাইনালে উঠেছি। তো ব্যাক টু ব্যাক ফাইনালে উঠে কোনো সময় চ্যাম্পিয়ন হতে পারিনি। এর আগের বার আমরা রানার্স আপ হয়েছি। তো ওনাদেরকে আমরা মানে এই অল্প রানের মধ্যে আটকিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা একটা ট্রফি চাই, কারণ আমাদের এখনো পর্যন্ত একটা কোনো ট্রফি হয় নাই। তো ইনশাল্লাহ এবারের কাপটা আমরাই নেব ইনশাল্লাহ। টিম ব্রাদার্স ফাইটারের কাপ্তান সাইদুল ইসলাম যে কথাটা বললো যে তারা ট্রফি চায়, গতবারের তারা রানার আপ। তো যাই হোক, এবারের টোটাল টিমের হচ্ছে 5টি টিমের ভিতরে শক্তিশালী টিম ছিল হচ্ছে টিম ব্রাদার্স ফাইটার। সাইদুলের কাছে আমার শেষ প্রশ্ন যে সাইদুল যে ট্রফিটা চায়, তো এই ট্রফির মুখ দেখানোর জন্য, এই ট্রফি পাওয়ার জন্য তার লক্ষ্য কি এবং ট্রফি সে কিভাবে পেতে পারে, তার এই তো কোন ধরনের বোলার আছে এবং ব্যাটিং আছে যাদের পারফরমেন্সে সেই ট্রফি অর্জন করতে পারে? আমাদের বোলার বলতে গেলে 5 জন আছে। তো আমরা সম্ভবত 5 জনের থেকে বলার ভালো করে করব। তুফাইল মির্জা অসংখ্য ধন্যবাদ। রাজা অসংখ্য ধন্যবাদ। ফিল্ডিংটা ভালো করে দিতে পারলি আমরা আহমেদ অসংখ্য ধন্যবাদ। সাইফুল সরকার অসংখ্য ধন্যবাদ। তো ব্যাটিং এর জন্য অসংখ্য ধন্যবাদ। লাইভগুলো শেয়ার করে দিন, সবাইকে দেখা সুযোগ করে দিন। আমি বললামই না।
কারণ আমরা তো আপনারা জানেনি আমাদের দলটা কেমন। তো আর কিছু বলতেই সাদা হবে না মনের মানুষ আমাদের অমল দলের শরীফ ভাই ব্যাপারে অসংখ্য আপনাদের। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ টিম ব্রাদার্স ফাইটারের কাপ্তান। তো এই পর্যায়ে আমরা সরাসরি খেলায় চলে যাব। তো দুই অধিনায়ককে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। তো আমাদের হচ্ছে এখন টিম ব্রাদার্স ফাইটারের অধিনায়ককে বলবো যে আপনি আপনার খেলোয়াড়দেরকে নিয়ে মাঠ সাজানোর জন্য এবং দেখতে পাচ্ছেন, হচ্ছে টিম অ্যাডভেঞ্চারের অসংখ্য কাপ্তানকে বলবো যে আপনি আপনার ব্যাটিং আঙ্গুল। নৈপুণ্য দিয়ে আপনি আপনার চ্যালেঞ্জকে অর্জন করার চেষ্টা করুন। তো এই পর্যায়ে আমরা সরাসরি ধারাভাষ্যে চলে যাব। তো ধারাভাষ্যে আমাদের এখানে রয়েছেন ডিজে মিজান। তো ডিজে মিজানকে বলবো যে তার মূল যে ধারাভাষ্য এটা চালু করার জন্য। রফিকুল আজাদ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভগুলো শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে হানিফ ব্যাপারে অসংখ্য ধন্যবাদ। ওরা তো একটি দল। শিরোপা জিততেই হবে ব্রাদার্স ফাইটারে। তিন দলের তিন প্লেয়ার, তিন ব্যাটার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। পেজে সমস্যা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন প্রথম সেকেন্ড সিজন এবং থার্ড সিজনে আমরা ফার্স্ট সিজনে সেমিফাইনাল গিয়েছিলাম এবং থার্ড সিজনে আমরা ফাইনালে গিয়ে ম্যাচ আসছি। তো ইংলিশ একটা প্রবাদ আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমি বেশি কথা বলবো না, খালি দুটা কথা বলবো। রুশ একটা কথা সাহিত্যিক বলছিল, বিনি বিনি দিচ্ছি, এলাম দেখলাম জয় ভগবান, আর কিছু বলবো না। থ্যাংক ইউ ব্রাদার্স ফাইটারের কাপ্তান মোহাম্মদ দুলালিকে খুব সুন্দর কথা উপহার দিলেন দর্শকদের। আম্পায়ারের আরেকটি জার্সি কোথায়? জি, আমার আইডিতে ঢুকতে পারেন। মতলব নিউজ আছে, মতলব সংবাদ। আমার একটু নেটে একটু ঝামেলা। আছেন মোহাম্মদ জামান মালয়েশিয়া থেকে আগত। ব্রাদার্স ফাইটারের কাপ্তান মোহাম্মদ সাইদুল ইসলাম সাহিদকে বলবো দ্রুত ফিল্ডিং সেট আপ করার জন্য। কিছু ভালো আছেন? চলছে ব্রাদার্স ফাইটারের ফিল্ডিং সেট আপের জন্য। আপনার কি নেট নিছেন? জিপি স্কুলম্যান ভাই আমাদের 500%। ক্লিয়ার হইতেছে? কমেন্ট্রি বলবে তো 100। এদিকে এদিকে আসো, কাপড় দিয়ে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবর। না, না 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 না, বসেন বসেন না। না না না, চা লাগবে না, চা লাগবে না, চা লাগবে না, না না, চা লাগবে না। না 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 না, অসুবিধা নেই, অসুবিধা নেই।
প্রথম বল করবো কে? প্রথম বল করবো কে? প্রথম বল করবো কে? মাহফুজ, মাহফুজ। লাইভে তো সাউন্ড না, ওই যে ব্রাদার্স ফাইটারের কাপ্তান মোহাম্মদ সাইদুল ইসলাম সাহিদ আর নির্ভরযোগ্য বোলার মোহাম্মদ মাহফুজের হাতে বল তুলে দিয়েছেন। ব্যাটিং প্রান্তে দুই ওপেনার নুরুজ্জামান সরকার, অপর প্রান্তে দিশান সরকার। দুই ওপেনার দুইটি শক্তিশালী দল ব্রাদার্স ফাইটার বনাম টিম অ্যাডভেঞ্চার। চেয়ার লাগবে, চেয়ার লাগবে। শুরু করলেন মোহাম্মদ মাহফুজ, বল করেন কাট করার চেষ্টা, ওখানে ভালো ফিল্ডিং করলেন মোহাম্মদ সাফির। পরবর্তী বল করার জন্য মোহাম্মদ মাহফুজ প্রস্তুত। ব্যাটিং প্রান্তে মোহাম্মদ নুরুজ্জামান সরকার, দেখা যাক চালিয়েছেন এবং ভালো ফিল্ডিং করলেন ওইখানে কাপ্তান মোহাম্মদ সাইদুল ইসলাম সাহিদ। নির্ঘাত একটি চার দেখিয়ে দিলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। আর একটি বল, ডট বল। আরেকটি ডট বল মাহফুজের কাছ থেকে। খুব ভালো বোলিং করে থাকে। মিউজিকটা বন্ধ করেন, মিউজিক বন্ধ। আরেকটি বল, আবার ডট বাইরে একটি চারের মার্ক একটি বল নুরুজ্জামান সরকারের ব্যাট থেকে। আবার কাজ করার চেষ্টা, কিন্তু ডট বল। এক ওভার সমাপ্তি, এক ওভার শেষে রানের সংখ্যা 4, কোনো উইকেট না হবে টিম অ্যাডভেঞ্চার। বোলিং প্রান্তে কাপ্তান সাইদুল বল করলেন, ডট বল। কোনো রান নয়, কোনো বিপদ নয়। আর একটি বল, আবারও রক্ষণাত্মক ভঙ্গিমায় মারলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। বল করলেন সাইদুল, চালিয়েছিলেন, এখানে ভালো ফিল্ডিং করলেন হৃদয়, কোনো রান নয়, ডট বল। আরো একটি বল, বোলিং প্রান্তে জিলানি, ব্যাটিং প্রান্তে নুরুজ্জামান সরকার চালিয়েছেন,
আরেকটি ডট বল বল করছেন জিলানি, আবারও চিকি শটের চেষ্টা কিন্তু পরাস্ত। আরেকটি ওভারের সমাপ্তি, 3 ওভার শেষে 5 রান, কোন উইকেট না হারিয়ে অ্যাডভেঞ্চার টিম। ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্যে আসছে কাকন সরকার। ইতিমধ্যে জিলানির ব্যাট থেকে জিসানের ব্যাট থেকে 4টি রান কিন্তু দেখতে পেলাম। 4 রান দিয়ে কিন্তু তার হাত কাঁপানো সেই ব্যাটিং করে তাকে জিলানির দারুণ শট কিন্তু আমরা জিসানের দারুণ শট কিন্তু আমরা ইতিমধ্যে এক একটি করে দেখব। আবারও শট, দলীয় রান 9 রান, 9 রান, 3 ওভার শেষ। 4 রান জিসানের ব্যাট থেকে 4টি রান, ওভার শেষ, 4 ওভার শেষ, 13 রান। কোন উইকেট, কোন বিপদ কিন্তু এখনো হয়নি। প্রথম বল অধিনায়কের, প্রথম বল আবারও রোহিত জবান কিন্তু অসাধারণ খেলে থাকে। তার ব্যাট যখন চলে তখন কিন্তু চলতেই থাকবে। যাক, শর্টকাট একটি রান আউট। আবারও পরের বল আউট হয়ে গেল নুরুজ্জামান, আউট কিন্তু হয়ে গেল নুরুজ্জামান। তার সেই ব্যাট কিন্তু তিনি তার করতে পারলেন না, তার ব্যাট যেভাবে চলে সেই ব্যাট আজ কিন্তু চলল না ফাইনাল ম্যাচ। যাই হোক, নুরুজ্জামানকে শুভকামনা। নুরুজ্জামান কিন্তু ইতিমধ্যে 8 রান তার প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। পরের বল রাজীব কিন্তু দারুণ খেলে থাকে। রাজীবের সিস্টেম আছে, সেই রাজীবের ব্যাট 5 ওভার শেষ, 17 রান। 5 ওভার শেষে 17 রান, 1 উইকেটের বিনিময়ে 5 ওভার শেষ, রান সংখ্যা 17। আমরা কিন্তু জিসানের ব্যাটের সেই কথা কিন্তু শুনতে পাচ্ছি। এখানে কিন্তু আরেকটি মজার দেখার বিষয় হচ্ছে, 2 ভাই 1 ভাই কিন্তু ব্যাট করছে, আরেক ভাই বল কেউ আউট করবে। জিসানের ব্যাট থেকে ছোট ভাই হয়তো যাক, বড় ভাই একটু মারো, তাহলে কেউ 2-1টা চার দেয়। যাক, সেই হয়তো আমারও কোন রান নয়, একজন বল করবে আরেকজন ব্যাট করবে, কে কাকে হারাবে আজকে আমরা কিন্তু সেটাই দেখতে পারবো। এমন কথা না, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে কিন্তু আউট হয়ে গেল ছোট দলের দুর্নীতি, কিন্তু বড় ভাই আউট। বিশাল কিন্তু তার ব্যক্তিগত 12 রান কিন্তু আউট। 2 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 21। 2 উইকেটের বিনিময়ে 21 রান। আমাদের ক্রিজে কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত আমাদের প্লেয়ার মিস্টার অবির হাতের যে জাদু আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাবো। অবি কিন্তু কোনায় কানায় দিয়ে কিন্তু তার ব্যাট চলে 4 রান, 25 ওভার শেষ, 6 ওভার শেষ, 25 রান। আপনারা সবাই জানেন খেলাটি কিন্তু লাইভ সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখার জন্য আমাদের গায়াখোলা একটা পেজ আছে, ওইখানে সরাসরি খেলাটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। সবাই চোখ রাখুন আমাদের গায়াখোলা পেজটিতে, সবাই শেয়ার করে দিবেন। আর একটি বল বল করলেন, একটি সিঙ্গেল নিয়ে নিলেন।
চালিয়েছিলেন ওদের ব্যাট থেকে এই সুবাদে রানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 30। 2 উইকেটের বিনিময়ে আরেকটি বল অফসাইডে ঠেলে দিলেন, কোনো রান নয়। বল করছেন শাফি, এখানে ভালো ফিল্ডিং করলেন মোহাম্মদ রিজা, কোনো রান নয়। আবার চালিয়েছেন এখানে জিলানির প্রতিহত, আরো একটি ওভারের সমাপ্তি, আরো একটি ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে রানের সংখ্যা 30, 2 উইকেট হারিয়ে টিম অ্যাডভেঞ্চার চালিয়েছেন এবং ছক্কা মেরে প্যাভিলিয়নের দিকে হাঁটছেন মোহাম্মদ রাজীব প্রধান। আরেকটি কথা না বললেই নয়, খেলাটি কিন্তু 14 ওভারে পরিচালিত হচ্ছে। আপনারা সবাই জানেন এই খেলার স্পন্সর হিসেবে আছেন এনকে নাহিদ, মাহফুজ বোলিং প্রান্তে প্রথম বল, নূর সোহান দলীয় ক্যাপ্টেন অ্যাডভেঞ্চার টিমের অধিনায়ক নিজের উপরেই ভাব কাজ করেছেন, ওইখানে ভালো ফিল্ডিং করলেন মোহাম্মদ শাফি। নিজের দলের জন্য কিন্তু জীবন দিয়ে দিতে পারেন মোহাম্মদ শাফি। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। বল করছেন মোহাম্মদ মাহফুজ, ব্যাটিং প্রান্তে নূর সোহান চালিয়েছিলেন, কোনো রান নয়, ডট বল। আরো একটি বল চালিয়েছে, এখানে ক্যাপ্টেন সাইদুল প্রতিহত করলেন, কোনো রান নয়। বলেন তাতে মাহফুজ আবার চালিয়েছেন লেগ সাইডে, এখানে মিরাজের প্রতিহত। আরেকটি ওভারের সমাপ্তি, 8 ওভার শেষে রানের সংখ্যা 30, 3 উইকেট হারিয়ে অ্যাডভেঞ্চার টিম। বোলিং প্রান্তে ব্রাদার্স ফাইটারের অধিনায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ, ব্যাটিং প্রান্তে অবি চালিয়েছেন, এখানে মাহফুজের প্রতিহত, কোনো রান নয়। আরো একটি বল আবার চালিয়েছেন, কিছুটা মিস ফিল্ডিং, পরে ভালো ফিল্ডিং করলেন মোহাম্মদ জিলানি, নির্ঘাত একটি 4কে বাঁচিয়ে দিলেন। আরো একটি বল, ডট বল, খুব ভালো বল করছেন মোহাম্মদ সাইদ, নিজের দলকে শিরোপাটা এনে দেওয়ার জন্য। আরেকটি শট, ভালো ফিল্ডিং মোহাম্মদ জিলানির কাছ থেকে, কোনো রান নয়, কোনো বিপদ নয়। আবার চালিয়েছেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন সাইদ। শিরোপাটা লাগবেই ওনাদের, ব্রাদার্স ফাইটার মরিয়ার হয়েছে। আরেকটি বল, লাইভটা শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। 9 ওভার শেষে 30 রান, 3 উইকেট হারিয়ে টিম অ্যাডভেঞ্চারে। ব্যাটিং প্রান্তে অ্যাডভেঞ্চার টিমের কাপ্তান মোহাম্মদ নূর সোহান, বোলিং প্রান্তে জিলানি বল করলেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, কোনো রান নয়। দেখা যাক পরের বল, আরো একটি বল চালিয়েছিলেন অফ সাইডে, কোনো রান নয়, ডট বল। আরো একটি বল, আরো একটি ডট বল, যত ডট বল তত ব্রাদার্স ফাইটারের পক্ষে ভালো লক্ষণ। আরো একটি বল, আরো একটি ডট বল, এখানে মাহফুজের প্রতিহত, কোনো রান নয়, কোনো বিপদ নয়। বোলিং করতে জিলানি চালিয়েছিলেন, আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন একটি হোয়াইট বল। আরো একটি এক্সট্রা রান যোগ হলো অ্যাডভেঞ্চার টিমে, 31 রান পৌঁছে গেলেন অ্যাডভেঞ্চার। চালিয়েছেন সীমানার বাইরে, আরো 4টি রান, 4টি সুবাদে 35 রানে পৌঁছে গেলেন অ্যাডভেঞ্চার টিম। আরো একটি বল, নিজে ফিল্ডিং করলেন। ওভারের সমাপ্তি, 10 ওভার শেষে রানের সংখ্যা 35, 3 উইকেট হারিয়ে অ্যাডভেঞ্চার টিম। খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের ডায়াকলা পেজে, সবাই ওইখানে দেখে নিবে, শেয়ার করে দিবেন। মতলব সংবাদে দেখাচ্ছে খেলাটি, সবাই দেখে নিবেন এবং শেয়ার করে দিবেন। বোলিং প্রান্তে মিরাজ দুর্দান্ত বোলিং করে থাকেন, ব্যাটিং প্রান্তে অবি চালিয়েছিলেন ডট বল, প্রথম বল, দ্বিতীয় বল, নিজের বল নিজেই ফিল্ডিং
করলেন মিরাজ, 15 রান নয়। আরো একটি বল চালিয়েছেন, নো বল, আরো একটি এক্সট্রা রান। আবার চালিয়েছেন, এবার সাইদুলকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। আর 4টি রান, অভিষেক থেকে রান দিয়ে হ্যাঁ, গেল সব। 40। আরো একটি বল, কোনো রান নয়, কোনো বিপদ নাই। খেলাটি 14 ওভারে পরিচালিত হচ্ছে। আরো একটি ওভারের সমাপ্তি। 11 ওভার শেষে রানের সংখ্যা 40, 3-3 উইকেট হারিয়ে নির্বাচনের পরিবর্তন কেমন সরকার। ধন্যবাদ মিজানকে। রান সংখ্যা 40, পরের বল মাহফুজ কিন্তু দারুণ বল করে থাকে, সেই ঘূর্ণি জাদু মাহফুজ। কিন্তু ওভার আগেরটা কিন্তু নো বল ছিল। দলীয় রান 41, আবারও সেই কাট। পরের বল চার হওয়ার সম্ভাবনা না, কিন্তু কোনো চার হওয়া ব্যাট থেকে আমরা কিন্তু সেই সোয়ানের জাদু দেখতে চাই। পরের বল করছে সাইদুল, কিন্তু দারুণ বল করে থাকে। আবারও রান সংখ্যা 45, 12 বার রানিং, 12 বার। খেলাটা কিন্তু 14 বারে দাঁড়াচ্ছে। কোনো বিপদ হলো না এই মুহূর্তে। 12টা সুন্দর পাঁচ, সুন্দর ফিল্ডিং এর কারণ, যেমন ব্যাটিং তেমন ফিল্ডিং, অসাধারণ খেলতে। একজন ছুটে আরেকজন লাফ দিয়ে ধরে, কি খেলাই না আমরা দেখতেছি। আম্পায়ার কিন্তু বলারকে কিছু দিক নির্দেশনা দিচ্ছে। তারপরের বল সুন্দর বল, কিন্তু দারুণ। হাতে কিন্তু আর থাকবে একটি ওভার। দলীয় রান 49, কোনো বিপদ হলো না। 49 রান, 6টি বল, 6টি বল, 49 রান। ভিডিওটা ভালো করে বাস বল। বাধ্যক্রমে কিন্তু আউট হলো না, স্টেনে কিন্তু লেগেছে। যাই হোক, স্টেনের বেল কিন্তু পারে নাই। আর কিন্তু 5টি বল আউট। নুরসান অধিনায়ক কিন্তু আউট হয়ে গেল। আমাদের পরে যেই ব্যাটসম্যান হার্ট হিটার সাইদুলের ব্যাটে কিন্তু পাওয়ার হিট, সেই পাওয়ার কিন্তু আমরা 5 বলে দেখব। 5টি বলে সাইদুল কি করতে পারে। সাইদুলের জন্য ঘোষণা, একটি 4 100 টাকা, 1 4 100 টাকা সাইদুল। একটি 4টি বল, আর 4টি বলে কিন্তু ব্যাটে কিন্তু লাগাইতে হবে। ব্যাটে লাগাও, রান নাও, বল করো, এটাই তো খেলার নিয়ম চলছে। যাই হোক, দারুণ
1 রান। বিল্ডিং দিছে ফিল্ডিং কি ফিল্ডিং এগুলা আমরা ওদের কোথা থেকে যে ফিল্ডিং শিখে আনবো, কি ফিল্ডিং শিখাচ্ছে আমাদেরকে। আবারও নো বল, গতির কারণে কিন্তু নো বল। 51 রান, সম্ভবত বল 3টি বল আছে। আবারও 4 রান। ওভার শেষ, 14 ওভার শেষ, 55 রান। 14 ওভার শেষ, 55 রান, 4 উইকেটে। জিততে হলে 56 রান, জিততে হলে কিন্তু 56 রান নিতেই হবে ব্রাদার্স ফাইটার। তোমাদের কিন্তু জিততে হলে 56 রান করতেই হবে এই ম্যাচ, আজকের ফাইনাল ম্যাচে। ফাইনাল ম্যাচে তোমাদেরকে জিততে হলে 56 রান করেই কিন্তু তোমাদের ট্রফি তোমাদের হাতে নিতে হবে। স্কোরটা কিন্তু মোটামুটি একটি ভালো স্কোর। শুভকামনা অ্যাডভেঞ্চার, তারা কিন্তু দুর্দান্ত খেলে কিন্তু তাদের স্কোরটা 55 করেছে। আমাদের কিন্তু লাইভ কিন্তু চলছে দয়াখোলা পেজ, আমাদের কিন্তু একটি পেজ আছে, সেই পেজটি হচ্ছে দয়াখোলা পেজ। আপনারা যারা আজকে লাইভ দেখতেছেন প্লিজ দয়াখোলা পেজটি একটু ফলো করেন, ওখানে কিন্তু লাইভ দেখতে পাবেন। পাশাপাশি আমাদের সংবাদ কর্মীরা আছে, মতলব খবর, মতলব সংবাদ, তারা কিন্তু সরাসরি লাইভ হচ্ছে, তাতে আরো ক্লিয়ার দেখতে পাবেন। আমরা এখন কিন্তু হাফ টাইমের পরে কিন্তু মাঠে জিততে হলে দরকার 56 রান। 56 রান কিন্তু মতলব সংবাদ, আমাদের আজকের মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, মতলব টপ নিউজ, চাঁদপুর 24, ফয়সাল স্পোর্টস, এগুলো কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছে। আমাদের দয়াখোলা পেজটাও কিন্তু লাইভ চলছে, আপনারা চাইলে এই পেজগুলোতে সরাসরি খেলা দেখতে পারেন। এখন কিন্তু হাফ টাইমের বিরতি। খেলাটি কিন্তু লাইভ সম্পর্কে হচ্ছে মতলব সংবাদ, মতলব টপ নিউজ, চাঁদপুর 24, ফয়সাল স্পোর্টস এবং আমাদের দয়াখোলা পেজে। সবাই চোখ রাখুন এই 5টি চ্যানেলে। ব্রাদার্স ফাইটার খুব মরিয়া হয়ে আছে শিরোপাটা নিজের করে নেওয়ার জন্য। আয়ো তুমি যাইছো সোহাগে, আমার তো এতক্ষণ বলে নাই। আসো আসো আসো। টিম অ্যাডভেঞ্চারকে বলবো তাদের ফিল্ডিং সেটআপ খুব দ্রুত করার জন্য। তো স্মৃতি বোঝেন, আমারই তো দেখো ভালোবাসার লোক গেছে। জিততে হলে ব্রাদার্স ফাইটারকে 56টি রান করতে হবে 84 বল থেকে। এটাই করতেছি।
কেন বয়ে দিই হ্যাঁ এনে বয়ে পড়ি বন্ধুত্বের সেই মাহফুজ অনিষ্ট এক প্রান্তে বাসটা লয়ে ক্যাপচার করতে পারবো রাকিব ব্যাটিং করে থাকেন পুরো টুর্নামেন্টে খুব ভালো ব্যাটিং করেছেন এই দুজন। দেখা যাক বোলিং প্রান্তে আরেক কাপ্তান হ্যাঁ? বিকালে কাজ ছিল ঠিক আছে দুই কাপ্তানের খেলা। দেখা যাক কোন কাপ্তান জয়ী হয়ে যায়। বিকালে কাজ ছিল একটু বল করলেন মামা হক কথা কইছেন কাটাবাড়ি দুটি বলই ডট বল। হ্যাঁ একটি বল কোনো রান নয় ডট বল। হ্যাঁ হ্যাঁ আর বল করলেন উইকেটের পতন ব্রাদার্স ফাইটারের। কোনো রান না করে সাজ করে ফিরে গেলেন মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ। রুমি বলক অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কোনো রান না করে মাঠ ছেড়ে দেওয়া এটার মতো দুঃখ ব্রাদার্স ফাইটারের কাপ্তান সাইদুল ইসলাম সাইদ বস্তুর ভাবতেছেন। বোলিং প্রান্তে নূর সুহান, ব্যাটিং প্রান্তে হৃদয় নতুন ব্যাটসম্যান। আরেকটি বল এবং আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। এখন স্পষ্ট রাইট এই খেলাটি এ বাবু স্পন্সর হিসাবে আছেন এমকে নাহিদ। আরেকটি ডট বল ব্যাটিং প্রান্তে হৃদয় চালিয়েছিলেন এখানে রাজীব প্রধানের প্রতিহত নো বল। আম্পায়ারের সিদ্ধান্ত নো বল। রানের খাতা করল এক রান। আলামিন ভাই আপনি এই চেয়ারটা বল এবং ওভারের সমাপ্তি। এক ওভার শেষে রানের সংখ্যা এক উইকেটের বিনিময়ে ব্রাদার্স ফাইটারের। ব্যাটিং প্রান্তে মাহফুজ, বোলিং প্রান্তে জিশান সরকার। আশা করি এখন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাবে। প্রথম বল নিয়ে আসছেন মোহাম্মদ জিশান সরকার। ব্যাটিং প্রান্তে মাহফুজ। রুমি বলক অসংখ্য ধন্যবাদ সাইমন ইসলাম অসংখ্য এমডি রবিন অসংখ্য ধন্যবাদ আমিনুল অসংখ্য ধন্যবাদ আরেকটি বল, আরেকটি ডট বল। যত ডট বল ততই ভয়ঙ্কর দুটো ফিরবে অ্যাডভেঞ্চার। আরেকটি বল, আরেকটি ডট বল, কোনো রান নয়। আরেকটি বল করলেন জিশান সরকার, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন। দুর্দান্ত খেলে থাকেন জিশান সরকার। আরেকবার চালিয়েছিলেন, কোনো রান নয়। মাহফুজ যখন ব্যাট চালাবেন ঘূর্ণি পাখির মতো বল দেখারই সুযোগ নেই। আরেকটি ওভারের সমাপ্তি। ধন্যবাদ নয়ন ভাইকে অসংখ্য অ্যাডভোকেট জাকির হোসেন নয়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ 2 রান, 2 ওভারে 2 রান, 1 উইকেটের বিনিময়ে। এদিকে মাথা খেয়ে চালিয়েছেন এখানে জিশানের প্রতিহত। ভালো ফিল্ডিং করলেন এখানে রাজীব প্রধান। আবারও চালিয়েছেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন নূর সুহান। ব্যাটিং প্রান্তে হৃদয়, কিছুটা ম্যাজিকের মতো শট করে থাকেন হৃদয়। অ্যাডভোকেট জাকির ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভাইয়া। বোলিং প্রান্তে নূর সুহান চালিয়েছিলেন, নো বল, হোয়াইট। আরেকটি এক্সট্রা রান। অ্যাডভোকেট জাকির হোসেন ভাই নয়ন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডট বল। বোলিং প্রান্তে নূর সুহান আরেকটি বল করেন, আরেকটি ডট বল। 3 ওভারের খেলা চলছে, রানের সংখ্যা 3, 1 উইকেটের বিনিময়ে। চালিয়েছিলেন কিছুটা নিচু বল। আরেকটি ওভারের সমাপ্তি। 3 ওভার শেষে রানের সংখ্যা 3, 1 উইকেটের বিনিময়ে। ব্যাটিং প্রান্তে মাহফুজ, সেই মাহফুজ নিজে একাই ম্যাচকে জিতে নিতে পারেন। ছোট্ট একটি আবেদন, আম্পায়ার সাড়া দিলেন না, ডট বল। জিশান সরকার বল করলেন, নিজের বলে নিজেই ফিল্ডিং
হৃদয় চালিয়েছেন এবং তার কিশোর দেখার মতো শট প্রথম চারের মার দেখতে পেলাম হৃদয়ের কাছে। দলীয় রান ৮, 1 উইকেটের বিনিময়। বোলিং করতে জিসান বল করলেন, চালিয়েছিলেন, কোনো রান নয়, সাইদুলের প্রতিহত। ব্যাটিং প্রান্তে হৃদয় আবার চালিয়েছেন, আরো একটি ওভারের সমাপ্তি। 4 ওভার শেষে রানের সংখ্যা ৮, 1 উইকেটের বিনিময় ব্রাদার্স ফাইটারের। বোলিং প্রান্তে রাজীব প্রধান দুর্দান্ত ফর্মে আছেন তিনি, দেখা যাক কি করেন। বল করলেন ওয়াইড, প্রথম বলে ওয়াইড দিয়ে একটা রান দিয়ে দিলেন। আমি আরেকটা বল, খুব চমৎকার বল করে থাকেন মোহাম্মদ রাজীব প্রধান। নো বল, আম্পায়ার নো বল বললেন। 2টি রান বেড়ে দাঁড়ালো 11, 1 উইকেটের বিনিময়। বোলিং প্রান্তে রাজীব প্রধান, ব্যাটিং প্রান্তে হৃদয় চালিয়েছেন। ওইখানে ভালো ফিল্ডিং করলেন নুরুজ্জামান সরকার, বরাবরের মতো ভালো ফিল্ডিং করে থাকেন নিজের দলের হয়ে। শিরোপাটা নেওয়ার আরো একবার ইচ্ছা জেগেছে অ্যাডভেঞ্চার টিমের। বোলিং প্রান্তে রাজীব প্রধান, ব্যাটিং প্রান্তে হৃদয়, আরো একটি ওয়াইড, আরো একটি এক্সট্রা রান পেয়ে যাবেন ব্রাদার্স ফাইটার। বেড়ে দাঁড়ালো 12, আরেকটি বল, ডট বল। বোলিং প্রান্তে রাজীব প্রধান, ব্যাটিং হৃদয় চালিয়েছেন, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন রাজীব প্রধান, কোনো রান নয়। আবারও চালিয়েছেন, আবারও প্রতিহত, আরেকটি ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে 1 উইকেটের বিনিময় রানের সংখ্যা 12 ব্রাদার্স ফাইটারের। ধারাভাষ্যকারের পরিবর্তন, ধারাভাষ্যকারে আসছেন মোহাম্মদ কারণ সরকার। ধন্যবাদ। 5 ওভার শেষ, রান কিন্তু 12, লক্ষ্যমাত্রা কিন্তু অনেক দূর। যদি টিপ করে কিন্তু হেঁটে তাইলে কিন্তু আর হবে না। এই ম্যাচ কিন্তু ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই গ্যাপ শট খেলতে হবে ব্রাদার্সদের। দুরন্ত সুন্দর করে ব্রাদার্স একটি রান নিয়ে নিল। 13 রান, জিসান বল নিয়ে আসতে আবারও কাট, পরের বল, কোনো রান হয়নি। দারুণ কিন্তু বল করে থাকে আবার 4 রান। আমরা কিন্তু হৃদয়ের ব্যাট থেকে, হৃদয়ের ব্যাট কিন্তু বাতাসের আগে চলছে, সেই ব্যাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও হিট, হৃদয়, সবার হৃদয়ে কিন্তু আজকে জিতে যান। ফরিদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তানজিল সরকার অসংখ্য ধন্যবাদ। দেখতে চাই 8 ওভার শেষ, 6 ওভার শেষ, বাসিটা ডাইনে রাখো, বাসিটা 6 ওভার শেষ, 17 রান। আমার রাহাত অসংখ্য 6 ওভার ধন্যবাদ। শেষ, খেলাটা দেখার জন্য শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। 6 ওভার শেষে 17 রান। আবারও মাহফুজ ক্রিজে আছে, মাহফুজের দুর্দান্ত বল করে থাকে, ব্যাট 4 রান, বলতে দাঁড়াতে মাহফুজের ব্যাট থেকে 4টি রান। 21 রান। মাহফুজ কিন্তু এদিক সেদিক করে কিন্তু মাহফুজ কিন্তু আমার রাহাত অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। 21 রান। তানজিল সরকার অসংখ্য ধন্যবাদ। একটু কমেন্টে জানাবেন। 21 রান, 2 উইকেট,
কিন্তু 4টি রান 25টা 4 রান দিয়ে রানের খাতা খুলে ছোট্ট করে একটি কাজ করে 4টি রান। হোয়াইট হাত যেহেতু ব্যাট একটু ঝামেলা হবে। হোয়াইট নোবেল সুন্দর সাফিনের ব্যাট আমরা কিন্তু ইতিমধ্যে আবারও কাজ করে দিয়েছি। আপনি না ভাই, আমি খেলি না ভাই। ওভার শেষ 7 ওভার 27 রান 7 ওভার শেষে 27 রান। এখন 7 ওভার শেষ 27 রান। 7 ওভারে আর দরকার মাত্র 29টি রান। 7 ওভারে দরকার 77 রান। সেই হৃদয় তার কথা বলতে না বলতে কিন্তু হৃদয়ে গেঁথে যাবে আজকে 31 রান। হৃদয়ের কিন্তু ব্যাট জ্বলে উঠেছে ইতিমধ্যে। আবারও শট সুন্দর, এদিকে ভালো ফিল্ডিং করেছে বিশানের ফিল্ডিং আউট হৃদয়। এখন আমাদের সেই অলরাউন্ডার জিলানি যার কিন্তু এদিক সেদিক করে চারদিক কিন্তু জিলানি ব্যাট চালিয়ে দলটি কিন্তু জয়ের প্রান্তে নিয়ে যেতে পারবে। জিলানির হাতে কিন্তু আজকে এই ম্যাচের জয়। আর এস রাজন সরকার অসংখ্য ধন্যবাদ। অ্যাডভেঞ্চার অধিনায়ক চাইবে তার সেরা বলটি দিয়ে তার প্রথম দ্বিতীয় উইকেটটি জিলানিকে পরাস্ত করা যায় কিনা। আবার প্রথম বল সোহানের প্রথম বল সুন্দর কাজ করে দিয়েছে জিলানি। সোহান কিন্তু দারুণ করে থাকে বল। এদিকে জিলানি চাবে তার দলকে। 8 ওভার শেষ 31 রান 3 উইকেটের বিনিময়ে। 8 ওভার শেষে 31 রান। এই বাবু, এই বাসিটা সরাও না, মাথা ওদিকে বসলো। 6 ওভারে 6টি চার। দেখা যাক শাফিন কি করেন। খুব ভালো ব্যাটসম্যান মোহাম্মদ শাফিন, বামহাতি ব্যাটসম্যান। বোলিং প্রান্তে নুরুজ্জামান সরকার, খুব বুদ্ধিমত্তা বাবা মোহাম্মদ নুরুজ্জামান সরকার। ফরিদুল ইসলাম সাবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুরুজ্জামান সরকার বোলিং প্রান্তে শাফিন চালিয়েছেন। খুব সুন্দর ব্যাট চালিয়ে থাকেন মোহাম্মদ শাফিন। যখন ব্যাট ঘুরবে তখন কিন্তু অ্যাডভেঞ্চার টিমের বলার কোনোটাই ছাড় পাবেন না শাফিনের হাত থেকে। দেখা যাক নুরুজ্জামান সরকার প্রস্তুত, চালিয়েছিলেন বল হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটলেন মোহাম্মদ শাফিন। নতুন মোহাম্মদ মিরাজ, দেখা যাক নিজের দলের জন্য কি করতে পারে মোহাম্মদ মিরাজ। আগেই বলেছিলাম খুব বুদ্ধিমত্তা মোহাম্মদ নুরুজ্জামান সরকার চালিয়েছিলেন। ওখানে ভালো ফিল্ডিং করলেন মোহাম্মদ চৌহান। আরেকটি বল খুব ভালো বল করছেন মোহাম্মদ নুরুজ্জামান সরকার। আবারও চালিয়েছেন ওইখানে রাজীব প্রধানের প্রতিহত কোন রান নয়। আবারও চালিয়েছেন এদিকে দিও না, ওদিকে দাও, ওদিকে দাও। মাথায় রাখতে হবে কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এই কথাটা দলকে মাথায় রাখতে হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। অ্যাডভেঞ্চার টিমের সদস্যদেরকে বলবো মাথা ঠান্ডা
রানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32। আরো একটি বল, আরেকটি ওভারের সমাপ্তি। 9 ওভারে 32 রান, 4টি উইকেট হারিয়ে ব্রাদার্স ফাইটার। এই বাচ্চারা, এই কি মানে কি করতেছো? এটা কে? এটা কে? বোলিং প্রান্তে সেই পারফরম্যান্স এই, তুমি ওঠো। মোহাম্মদ রাজীব প্রধান। ঠিক তো। ব্যাটিং প্রান্তে জিলানি। ডট বল, আমার ক্যামেরার ভিতরে বসে দেখো, দরকার দিতে বসে দেখো। ভালো বল করে থাকেন মোহাম্মদ রাজীব প্রধান। ভালো ব্যাটিংও করে থাকেন মোহাম্মদ জিলানি। আম্পায়ারকে অবজেকশন জানিয়েছেন জিলানি। আরেকটি বল, আরেকটি ডট বল। নো বল। আরিফ কোন টিমে আছে? আরিফ কোন টিমে আছে জানতে হবে। 10 দিয়ে বল করে থাকেন মোহাম্মদ রাজীব প্রধান। আরো একটি রান, 33টি রান হয়ে গেল ব্রাদার্স ফাইটারের। স্পন্সর, এই খেলার স্পন্সর হিসেবে আছেন এনকে নাহিদ। জয়ের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। দেখা যাক নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নাজমুল। রানের সংখ্যা 33। খেলাটি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে মতলব সংবাদ, মতলব টপ নিউজ, চাঁদপুর 24, ফয়সাল স্পোর্টস এবং আমাদের টিয়াখোলা পেজে। আরেকটি বল, ব্যাটে কোনো রান নয়। আরেকটি ওভারের সমাপ্তি। 10 ওভার শেষে রানের সংখ্যা 33, 5 উইকেটের বিনিময়। বোলিং প্রান্তে নুরুজ্জামান সরকার, লেজেন্ডারি ক্রিকেটার, খুব বুদ্ধিমত্তার সহ বল করে থাকেন, কিন্তু একটি ঠিকই সিঙ্গেল নিয়ে নিলেন মোহাম্মদ মিরাজ। মিরাজের ব্যাট থেকে একটি রান, 34 রানে পৌঁছে গেলেন। আরো একটি বল, আরেকটি ডট বল। নুরুজ্জামান সরকার প্রস্তুত, নাজমুল চালিয়েছিলেন এবং রান্নার চেষ্টা, কিন্তু ডট বল, কোন রান নয়। 21 বলে 22টি রান প্রয়োজন ব্রাদার্স ফাইটারে। চালিয়েছে, ফিল্ডিং করেছেন বাবা, কিন্তু থেকে বাঁচাতে পারলেন না। একটি রান নিয়ে নিলেন নাজমুল। নাজমুলের ব্যাট থেকে একটি রান, রানের সংখ্যা 35। নুরুজ্জামান সরকার, আরেকটি বল, আরেকটি ডট বল। খুব ভালো বোলিং করে থাকেন নুরুজ্জামান সরকার। আবারও চালিয়েছে এবং আবারও রাজীব প্রধানের পেটে বল। আরো একটি থ্রো, রাজীব প্রধান। এখানে কথা বলি না, হ্যাঁ? রাজীব প্রধান 11 ওভারে সংগ্রহ 36 রান, 5 18 বলে 20টি রান প্রয়োজন ব্রাদার্স ফাইটারের। 18 ওভারে 20টি রান প্রয়োজন ব্রাদার্স ফাইটারের। আরেকটি বল, ডট বল। নূর সুহান বোলিং প্রান্তে আর একবার চালিয়েছিলেন এবং এদিকে মানুষ কিনলি গা, ওরা অনেক কানে দেবো কানে যা, এদিকে ঘুরে মারে। মোহাম্মদ সাব্বির খান ব্যাটিং প্রান্তে নাজমুল, বোলিং প্রান্তে নূর সুহান। দেখা যাক কি করে। আবার চালিয়েছেন
বাইরে তো এই জয়ের উচ্ছ্বাস তাদের মাঝে এসে গেছে অ্যাডভেঞ্চার টিম। এই কাপ, এই নতুন শিরোপা নতুন একটি মানুষের জন্য, এটা পরে জানানো হবে। বোলিং ক্যাম্পে বোলিং ক্যাম্পে মোহাম্মদ নূর সোহান চালিয়ে ফেলেন দিশান। লাস্ট উইকেটের খেলা চলছে। আরেকটি বল, কোনো রান নয়, কোনো বিপদ নয়। জিততে হলে আরো 20টি রান প্রয়োজন 12 বলে। ব্রাদার্স ফাইটারের জিততে হলে 12 বলে 20টি রান প্রয়োজন। দেখা যাক ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ সাব্বির খান। দেখা যাক নতুন বোলার মোহাম্মদ জিশান সরকার। একটু সেট আপ করে নিচ্ছেন অ্যাডভেঞ্চারটি। বোলিং প্রান্তে জিশান সরকার বল করলেন, চালিয়েছিলেন, ডট বল, কোনো রান নয়। খুব ভালো বোলিং করে থাকেন জিশান সরকার। 11 বলে 20টি রান প্রয়োজন। আবার চালিয়েছিলেন, নিজে বলে নিজে ফিল্ডিং করলেন, কোনো রান নয়। 10 বলে রিফাত অসংখ্য ধন্যবাদ লাইভ চালিয়েছিলেন এবং চার। কিছুটা বড় বোঝাবুঝির কারণে একটি 4 হয়ে গেল। আর 16টি রান দরকার 9টি বলে। চালিয়েছিলেন এবং আম্পায়ারের সিদ্ধান্ত আসে। আম্পায়ারের সিদ্ধান্তের খেলাটি শেষ হয়ে গেছে, ফাইনাল খেলা। আমি যখন কিছু দিবে আমি একটু পরে আবার লাইভে আসতেছি। এখন লাইভ থেকে বের হয়ে যাচ্ছি।